আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তোদের ইন্ডিকেশনের বাই পার্টসটা বলবো, মানে আংশিক পদ্ধতিতে সমাকল, এই চ্যাপ্টারটা বলবো। দেখ এসএন দেবো এর চ্যাপ্টার 7, দেখবি ইন্ডিকেশন বাই পার্টস মানে আংশিক পদ্ধতিতে সমাকল। কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোর ওপর বেস করে এই পুরো চ্যাপ্টার অঙ্কগুলো করতে হবে। কী কী ফর্মুলা দেখ এখানে লিখে দিয়েছি। ইন্ডিকেশন ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স, তোরা ডেরিভেটিভের প্রোডাক্ট করেছিলি, তার ফর্মুলা জানিস। এখানে কি ইন্টিগ্রেশনের প্রোডাক্টের ফর্মুলা হবে। এখন ইন্টিগ্রেশনের প্রোডাক্টের ফর্মুলা কি না, ফার্স্ট ইন্টু সেকেন্ড। কারণ এই দুটো ফাংশন কি না, দুটো ফাংশনকে তোকে টেক করতে হবে, কোনটা ফার্স্ট নেব কোনটা সেকেন্ড নেব একটু পরে বলছি, আগে দেখে নে। ফার্স্ট ইন্টু সেকেন্ডের ডেরিভেটিভ যেটা ইন্টিগ্রেশন আছে, তাহলে দুটো ফাংশন ফার্স্ট আর সেকেন্ড দুটো ফাংশন ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স, তাহলে ফার্স্ট ইন্টু সেকেন্ডের ইন্টিগ্রাল মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ইন্টু সেকেন্ডের ইন্টিগ্রাল দিয়ে হোল ইন্টিগ্রাল, যেটা পাবো সেটা হলো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স। সেকেন্ড ফর্মুলাটা কি না, ই টু দি পাওয়ার ax ইন্টু সাইন অফ bx dx, এটা থাকলে ই টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a সাইন bx মাইনাস b cos bx প্লাস c, বা অল্টারনেটিভ তুই লিখতে পারবি ই টু দি পাওয়ার ax বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার সাইন অফ bx মাইনাস tan ইনভার্স অফ b বাই a প্লাস c। তিন নাম্বার ফর্মুলা इंटीग्रेशन e टू द पावर ax cos bx dx1 e टू द पावर ax by a square plus b square a cos bx plus b sin bx plus c, বা e टू द पावर ax by root over a square plus b square cos of bx minus tan inverse b by a plus c। चार नंबर फॉर्मूला इंटीग्रेशन x स्क्वायर प्लस a स्क्वायर तार रूट dx समान कत x by 2 into x square plus a square तार रूट plus a square by 2 log of mod of x plus root over x square plus a square plus c। पांचटा स्क्वायर रूट ऑफ x स्क्वायर माइनस a स्क्वायर डिवीजन x by 2 into x स्क्वायर माइनस a स्क्वायर माइनस a स्क्वायर by 2 log of x plus root over x स्क्वायर माइनस a स्क्वायर plus c। छह फॉर्मूला की a स्क्वायर माइनस x स्क्वायर dx1 x by 2 into root over a स्क्वायर माइनस x स्क्वायर plus a स्क्वायर by 2 plus into sin inverse x by a plus c। এই ছটা ফর্মুলার উপর বেস করে এই পুরো চ্যাপ্টারটা হবে। এবার দেখো প্রথম ফর্মুলা যেটা বলে দিই যে কি কি ফর্মুলা কোনখানে এটা অ্যাপ্লাই হবে। ধর इंटीग्रेशन की আমি ডেরিভেটিভের প্রোডাক্ট ফর্মের আমি ফর্মুলা জানি। ইন্টিগ্রেশন দেখ হয়তো দুটো ফাংশন দিয়ে দিয়েছে, কি কি ফাংশন হতে পারে, একটা অ্যালজেব্রিক x আর একটা ত্রিকোণমিতিক, এরকম দিয়ে হয়তো ইন্টিগ্রেশন বললো, দিয়ে বললো তাই ইন্টিগ্রেশনের মানটা নির্ণয় করতে হবে। তোকে জানতে হবে তো যে কোনটা ফার্স্ট ফাংশন ধরবো কোনটা সেকেন্ড ফাংশন ধরবো। এই যে ইউ আর ভি, যে ইউ আর ভি এটা ফার্স্ট ফাংশন না এটা সেকেন্ড ফাংশন না এটা সেকেন্ড ফাংশন না এটা ফার্স্ট ফাংশন, কিভাবে টেক করব তার একটা রুলস আছে, সেটা কি না এল আই এ টি ই, আইলেট বা লিয়েট যে কোনো বলা হয়। এল মানে কি না, এল মানে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। আই মানে ইনভার্স ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন বা ইনভার্স ফাংশন। এ মানে কি অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। টি মানে কি না ত্রিগোনোমেট্রিক ফাংশন, ত্রিগোনোমেট্রিক ফাংশন। আর ই মানে কি না ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। কোনগুলো না ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার 2x এইগুলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন দেখ এই ফর্মে থাকলে ধর তোকে একটা দুটো এরকম x আর sin x এরকম দিয়ে দিয়েছে, দুটো ফাংশনের প্রোডাক্টের ইন্টিগ্রেশন, আর তোকে কোনটা তুই ফার্স্ট ফাংশন নিবি কোনটা সেকেন্ড ফাংশন নিবি এই রুলসটা ফলো করে তোকে নিতে হবে। এখানে দেখ কি রয়েছে, ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে, অ্যালজেব্রিক ফাংশন আছে। দেখ অ্যালজেব্রিক ফাংশনটা যেহেতু রয়েছে প্রথমের দিকে এটা প্রথমে আছে, তারপরে এসে কি তাহলে তোকে ফার্স্ট ফাংশন নিতে হবে কি অ্যালজেব্রিক ফাংশনটা, তারপরে ফাংশন নিতে হবে ত্রিকোণমিতিক ফাংশনটা, এই হিসেবে নিয়ে তোকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তার মানে এই রুলটা হবে ইন্টিগ্রেশন ইউ আর ভি, যেখানে ই সমান এই যেটা ইউ রয়েছে এটা x, ভি সমান sin x করতে হবে। এবার দেখ একটা एग्जांपल দিয়ে তোকে বুঝিয়ে দিই যে কিভাবে করবি। দেখ একের एग्जांपलটাই রয়েছে তোদের, কি রয়েছে না একের অন করে দেখ বলেছে ইন্টিগ্রেশন log x dx, আর log x dx তো আমি জানি না বের করতে পারবো না, তাহলে দেখ এইটা সমান কি লিখবো না ইন্টিগ্রেশন 1 ডট log x dx, ঠিক। আর 1 মানে কি না 1 লিখতে পারবো, 1 মানে x টু দি পাওয়ার 0, তাহলে কি না অ্যালজেব্রিক ফাংশন আমার কি ফর্মুলা ছিল এল আই এ টি ই, ঠিক তো। তাহলে এখানে কি লগটা ফার্স্ট রয়েছে এখানে প্রথমে, তাহলে সেই জন্য প্রথম যে ফাংশনটা সেটাকে নিব আমি ইউ হিসেবে, তার মানে কি আসবে না log x into 1 dot dx। তাহলে দেখ এটাকে মনে মনে ইউ, এটাকে যদি ভি ধরি এটা ভি এটা যদি ইউ, তাহলে কি আসবে না ফার্স্ট into secondary integral minus integration derivative of first d by dx of log x
ইন্টিগ্রেশন সেকেন্ড রয়েছে ভি, তাহলে ভি ডিএক্স, যেটা ভি মানে কত 1, তাহলে এখানে পেলাম ডিএক্স, তাহলে এটা সমান কত না এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1/x ইন্টু এক্স ডিএক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে কত পাবো না এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, এক্স কমন নেই, তাহলে লগ এক্স মাইনাস 1 প্লাস সি। এইভাবে দেখ তোকে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন তোকে ধরে নিয়ে করতে হবে। আরো উদাহরণ কিছু দেখাচ্ছি যাতে তোরা বুঝতে পারবি। দেখ তোদের ভেরি শর্ট অ্যান্সার টাইপের মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের এক্সাম্পল 4 এরটা দেখ কি আছে, ইন্টিগ্রেশন x ইনটু sin x dx। আমি এখানে কোনটা ফার্স্ট ফাংশন নেব কোনটা সেকেন্ড ফাংশন নেব, দেখ এটাও নিতে পারি ফার্স্ট এটাও সেকেন্ড, কিন্তু একটা রুলস আছে। কি রুলসটা না IAT এই হিসেবে আমাকে নিতে হবে। তাহলে এখানে কি x মানে অ্যালজেব্রিক আছে আর sin x মানে ট্রিগোনোমেট্রিক। তাহলে দেখ অ্যালজেব্রিক ফাংশনটা ফার্স্ট রয়েছে, তাহলে আমাকে ফার্স্ট নেব যেটা রয়েছে সেটা ফার্স্ট u, এটাকে x ধরবো। তাহলে কি পাবো না ফার্স্ট ইনটু সেকেন্ডের ইন্টিগ্রাল মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ইনটু সেকেন্ডের ইন্টিগ্রাল দিয়ে হোল ইন্টিগ্রাল নিলাম। এবার সমান কত না মাইনাস x cos x মাইনাস, তাহলে এখানে কত আসবে প্লাস cos x আসবে, dx সমান কত মাইনাস x cos x প্লাস sin x প্লাস c সমান sin x মাইনাস x cos x প্লাস c। এটা লিখে দিবি, c টা কিন্তু লিখবি যেখানে c একটি ইনডিফাইনাইট ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। বাকি অঙ্কগুলো দেখাচ্ছি। শর্ট অ্যানসারের एग्जांपल 3 মানে সংক্ষিপ্ত প্রশ্ন 3 নাম্বারটা কি আছে না ইন্টিগ্রেশন x tan 1x dx। তাহলে আমাকে আবার কি অ্যাপ্লাই করতে হবে না u v ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে ইন্টিগ্রেশন u v dx যে ফর্মুলাটা এক নম্বরে আছে সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে কি আসবে না কোনটা ফার্স্ট ফাংশন নেব কোনটা সেকেন্ড ফাংশন তোকে দেখে বুঝে নিতে হবে। সে কি ফর্মুলা না LIAT যেটা আইডেন্ট এই ফর্মুলা ধরে তোকে করতে হবে। তো তাহলে এখানে কি আছে না অ্যালজেব্রিক ফাংশন আছে ইনভার্স আছে। দেখ ইনভার্স আগে রয়েছে তারপরে আছে অ্যালজেব্রিক, তাহলে আমি কি টেক করব তাহলে এটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। তাহলে ইনভার্স ফাংশনটাকে ফার্স্ট ফাংশন নিতে হবে, কেন না এখানে ইনভার্স আইটা প্রথমে আছে। তাহলে ইন্টিগ্রেশন tan ইনভার্স x ইনটু x dx এইভাবে সাজিয়ে নিলাম। দেখ অ্যালজেব্রিকটা তারপরে আছে দিয়ে এবার বাই পার্টসের সাহায্যে কর। তাহলে কি আসবে না ফার্স্ট রয়েছে ফার্স্ট ইনটু সেকেন্ডের ইন্টিগ্রাল মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ইনটু সেকেন্ডের ইন্টিগ্রাল দিয়ে হোল ইন্টিগ্রাল। এটা সমান কত না x²/2 tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/1 + x², আর এখানে x ছিল তাহলে x²/2 ইনটু 1 + x² হলো ইনটু dx করলাম। তাহলে সমান কত না x²/2 tan ইনভার্স অফ x মাইনাস হাফ, এখানে উপরে x² ছিল তাহলে x² + 1 মাইনাস 1 করলাম। তাহলে এখানে কি না 1 + x² ইনটু dx সমান কত না x²/2 tan ইনভার্স অফ x মাইনাস হাফ, x এটাকে আলাদা নিলাম সেপারেট করে নিলাম। তাহলে কি পাবো হাফ ইনটু dx প্লাস হাফ ইনটু dx বাই x² প্লাস 1² সমান কত না x²/2 tan ইনভার্স অফ x মাইনাস x/2 প্লাস হাফ x² প্লাস a সমান 1/a tan ইনভার্স x/a, তাহলে কত tan ইনভার্স অফ x/a সমান 1, তাহলে tan ইনভার্স x প্লাস c। এবার tan ইনভার্স x যদি কমন নিতে পারিস বা এরকম রেখে দিবি তাহলে উত্তর পেয়ে যাবি। তাহলে কত পাবি না tan ইনভার্স x যদি কমন নিই বাই 2 হাফ কমন নিলে তাহলে কত পাবো x² প্লাস 1 মাইনাস x/2 প্লাস c। এটা হলো এই ইন্টিগ্রেশনটার অ্যানসার। শর্ট অ্যানসারের एग्जांपल 17 17টা কি আছে না ইন্টিগ্রেশন x sin ইনভার্স x বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার dx। আর কি আছে না আমি এটা ডাইরেক্ট ইউভি তে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমি দেখছি অঙ্কটা কিছু একটা যদি পুট করে মেথড অফ সাবস্টিটিউশনের সাহায্যে অ্যাপ্লাই করে যদি অঙ্কটা ছোট করে করা যায় তাহলে দেখি না কি না তার জন্য পুট করছি। কি পুট করব না পুট sin ইনভার্স x সমান z পুট করলাম। তাহলে এটা ডেরিভেটিভ কর, তাহলে 1/2 মাইনাস x স্কয়ার ইনটু dx এটা সমান কত না dz। তাহলে এখানে বসা, তাহলে কি পাবো এখানে তাহলে sin ইনভার্স x সমান z, তাহলে x সমান কত না x সমান sin z এখান থেকে পাবো, তাহলে x সমান sin z লিখলাম। তাহলে sin z sin ইনভার্স x/1 মাইনাস x স্কয়ার ইনটু dx মানে কত না এখানে dx/1 মাইনাস x স্কয়ার মানে dz পাবো। আর sin ইনভার্স x সমান z পুট করেছি, z টাকে লিখলাম ইনটু dz পেলাম। এবার দেখ অ্যাপ্লাই করব কি না আইডেন্ট কি ফর্মুলাটা রয়েছে এখানে দেখ অ্যালজেব্রিক ত্রিকোণমিতি রয়েছে। অ্যালজেব্রিক আর ত্রিকোণমিতি কি না আমার এখানে অ্যালজেব্রিক ফাংশনটা যেটা রয়েছে সেটা
প্রথমে আছে, তারপরে আছে ত্রিকোণমিতি, তাহলে অ্যালজেব্রাটা আগে নিই। তাহলে z ইন্টিগ্রেশন sin z মাইনাস ইন্টিগ্রেশন dy dz অফ z ইন্টিগ্রেশন sin z dz হোল dz সমান কত, মাইনাস z cos z মাইনাস প্লাস cos z ইন্টিগ্রেশন cos z প্লাস cos z লিখলাম cos z dz, এটা সমান কত, মাইনাস z cos z প্লাস sin z প্লাস c। এবার কি না, এখানে দেখ sin z এটা করলাম, তাহলে এখানে x সমান কত sin z, তাহলে sin z সমান x লিখলাম। এখানে z কত না, z সমান কি পাবো না, z সমান sin ইনভার্স x, তাহলে z সমান sin ইনভার্স x। cos z সমান কত না, cos z এখানে কত না, sin z যদি হয় না, sin z সমান যদি x হয়, তাহলে cos z সমান কত, √1 - sin স্কয়ার z মানে x স্কয়ার, তাহলে sin ইনভার্স x √1 - x স্কয়ার প্লাস c। তার মানে কি, তোকে এখানে তুই যেমন পুট করলি যে x sin ইনভার্স x মানে z পুট করে করেছিলি, তোর উত্তর এসেছিল z দিয়ে, কিন্তু যেহেতু অঙ্কটা রয়েছে x দিয়ে, তাহলে উত্তরটা তোকে x এই কনভার্ট করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনের উত্তর হলো x sin ইনভার্স x √1 - x স্কয়ার প্লাস c।